এসআইআর এর ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হয়ে গিয়েছে, কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বলা হচ্ছে। আপনারা ঠিক কোনো জায়গায় আপনার নামটা দেখতে পাচ্ছেন না বা বুঝতে পারছেন না আপনার লিস্টে নাম আছে কিনা, বা সেরকম পিডিএফটাও এই মুহূর্তে ডাউনলোড হচ্ছে না, সমস্যা দেখা দিচ্ছে। তো খুব সিম্পল প্রসেস, এই প্রসেসটা যদি আপনি দেখে নেন তাহলে আপনি একদম নিশ্চিত থাকতে পারেন যে আপনার নাম ভোটার লিস্টে আছে। তার জন্য কি করতে হবে, এই যে আপনারা voter.eci.government.in এই অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এখানে চলে আসবেন। এখানে আসার পরে সবার নিচে আপনারা যাবেন, এখানে একটা অপশন রয়েছে সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট। বোঝার চেষ্টা করবেন, এই মুহূর্তে যদি আপনার নামটা ভোটার লিস্ট থেকে কাটা যায় তাহলে কিন্তু সার্চ করলে আপনি আর নাম খুঁজে পাবেন না, বোঝার চেষ্টা করবেন। তাই এখানে আপনি যখনই সার্চ করবেন আপনার এপিক নাম্বার দিয়ে, যদি আপনার নাম থাকে আপনি ঘুমিয়ে পড়ুন, চুপচাপ ঘুমিয়ে পড়ুন, প্রশান্তি আপনার নাম রয়েছে। আর যদি এখানে আপনার নাম না থাকে তো আবার আপনাকে কিন্তু হয়রানির শিকার হতে হচ্ছে। তো কী করতে হবে, সার্চ ইউর নেম ভোটার লিস্ট, সার্চ ইউর নেম ভোটার লিস্টে চলে যাবেন। আমার ইন্টারনেট স্লো রয়েছে তাই একটু সময় লাগছে, যদিও এই সময়ে ইন্টারনেটটা একটু ভালোই সমস্যা করছে, কারণ এই সময় আপনারা হয়রানির মধ্যে আছেন। আর এই ইন্টারনেটও যদি কাজ না করে আপনারা কিন্তু অধৈর্য হয়ে যাবেন, ঠিক আছে, বা ধৈর্যহারা হয়ে যাবেন। তো এখানে কি করতে হবে, আপনাকে কিন্তু এখানে আসার পরে সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু বেশ কয়েকটা মাধ্যমে এখানে কিন্তু আপনারা এটাকে দেখতে পারবেন। তো এখানে আপনার সবার প্রথমে আপনি কিন্তু সার্চ বাই এপিক নাম্বার, সার্চ বাই ডিটেল বা সার্চ বাই মোবাইল নাম্বার দিয়ে করতে পারেন। তো আমি এপিকটাই বলছি। সবার প্রথমে আপনি আপনার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন। আমার ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, আমি বাংলা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। এটা করার পরে আমার এপিক নাম্বার, আমি যে এপিক নাম্বারটা আমার বর্তমান রয়েছে প্রেজেন্ট, সেই এপিক নাম্বার আমি বসিয়ে দিচ্ছি। আমার এপিক নাম্বার এখানে আমি বসিয়ে দিচ্ছি। আমার এপিক নাম্বার এখানে খুব সুন্দর করে আমি বসিয়ে দিচ্ছি। আপনাদের এপিক নাম্বার কিন্তু আপনারা বসাবেন, আমার এপিক নাম্বার আবার বসাবেন না, ঠিক আছে। তাহলে কিন্তু আপনাদের বুঝতে আরও জটিল হয়ে যাবে বিষয়টা, অন্য কোনো নাম দেখতে পারবেন, ঠিক আছে, আবার হয়রানির মধ্যে পড়ে যাবেন, ঠিক আছে। এটা বসানোর পরে, এপিক নাম্বার বসানোর পরে আপনার স্টেটটা আপনাকে সিলেক্ট করতে হবে। তারপরে এখানে আপনার যে ক্যাপচা রয়েছে, ক্যাপচাটা খুব সুন্দর করে বসিয়ে দেবেন। ক্যাপচা ছাড়া কাজই হয় না বর্তমান যুগে, ঠিক আছে। আর এমনিতে আপনারা একটা সমস্যার মধ্যে আছেন যে আপনার লিস্টে নাম আছে কিনা, তার মাঝে আবার ক্যাপচা, ঠিক আছে। তো তারপরে এটা করার পরে সার্চে আপনি ক্লিক করবেন। যখনই সার্চে ক্লিক করবেন আপনার এখানে যদি নাম থাকে, রিলেটিভ নেম থাকে, স্টেট, সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছে। তার মানে আপনার ভোটার লিস্টের নাম আছে, নিশ্চিন্তে থাকুন। আশা করি বুঝতে পারছেন।